এমন বলেছে আমরা বাগারের মাংস দিয়ে রান্না করি, আমরা রেশনের চাল দিয়ে খাওয়াই, যেগুলো ওদের জন্য রান্না করি ওগুলো আমরা খাই না। আমি হোটেলে বাসন মেজেছি, আমি খালাসি করেছি, লেবারগিরি করেছি। এটা সবার সম্মিলিতভাবেই হয়। এটাকে আমরা মনে করি একটা দান বক্স। আমি যখন শিলিগুড়িতে ছিলাম এই খাবারের প্রবলেমটা আমি নিজেই ফেস করি। আমি 2 দিনে মিলে একবেলা খেয়েছি। 1 টাকায় মাংস ভাত কিংবা বিরিয়ানি, ধুর এও সম্ভব? এ নিশ্চয়ই ওই ভাগাড়ের মাংস কিংবা রেশনের চাল দিয়ে রান্না। মানুষের বিকৃতকর মন্তব্য শোনার পর আমরাও চলে গিয়েছিলাম 1 রুপি থালির অন্দরমহলে। জানেন তো, প্রতিটা ভালো কাজের পিছনে একটা খারাপ গল্প তো থাকেই। মিঠু চৌধুরী এই মানুষটা ছাত্র জীবনে পড়াশোনার সময় যখন কাকার শিলিগুড়ির বাড়িতে থাকতেন, তখন মানুষটাকে অন্য কষ্টের মুখোমুখি হতে হয়েছিল। হোটেলে বাসন মাজা, খালাসির কাজ থেকে লেবারের কাজ, কি না করতে হয়নি মানুষটাকে। কাজ করলেই একবেলা খেতে পারতেন মানুষটা, আর না হলে 1 দিন কিংবা 2 দিন অভুক্ত হয়ে থাকতে হতো মিঠু চৌধুরীকে। তখন থেকেই মিঠুবাবু ভেবে নিয়েছিলেন কোনোদিন সুযোগ পেলে গরিব দুস্থ মানুষদের অন্নের জোগাড় দেবেন তিনি। 2017 সালে শিলিগুড়ি ছেড়ে বারাসাতে নিজের বাড়িতে চলে আসেন মিঠুবাবু। শুরু করেন নিজের একটি ছোট ব্যবসা। এরপর 2020 সালে অর্থাৎ করোনাকালে স্বপ্ন পূরণ হয় তার। মিঠুবাবুর ডিমা ট্রাস্ট স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্য দিয়ে গরিব মানুষের কাছে পৌঁছে যেত বিনামূল্যে দুপুরের খাবার। তবে ফ্রিতে খাবার বলে ভিক্ষা মনে করে সেই খাবার খেতেন না অনেকেই। তারপর থেকে শুরু হয় 1 রুপি থালি, অর্থাৎ 1 টাকায় দুপুরের ভর পেট খাওয়ার সুযোগ। মিঠুবাবুর এই স্বেচ্ছাসেবী সংগঠনের একটি দান বাক্স রয়েছে। সেখানে মানুষ যেমন ডোনেশন করেন তার উপর ভিত্তি করেই প্রতিদিনের দুপুরের রান্না হয় অভুক্ত গরিব মানুষদের জন্য। কখনো সবজি ভাত, কখনো মাংস ভাত, কখনো মাছ ভাত, কখনো ডিম ভাত, আবার কখনো বিরিয়ানি কিংবা ফ্রাইড রাইস। এই পরিষেবা মেলে শুধুমাত্র বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে, তবে পরবর্তীতে পরিষেবা মিলবে রাজ্যের বাইরেও। আমাদের নেক্সট প্রিপারেশন আছে, আমরা ত্রিপুরার দিকে প্রিপারেশন আছে, নর্থ ইস্টের দিকে একদম। আমরা ওখানে অলরেডি একটা সার্ভে করেও রেখেছি। কলকাতার দিকে আমাদের রাজ্যে করার ইচ্ছা আছে। এটা সবার সাপোর্ট প্রয়োজনের ক্ষেত্রে। আর গ্রাম থেকে যারা আসেন তারা ওদের রেসপেক্ট আমাদের শহর থেকে তুলনায় অনেক বেশি। ওরা ভিক্ষা মনে করে অনেক সময় খাবার নেয় না, অভুক্ত থাকে। ওদের কারণে 1 টাকাটা আমরা টোকেন অফ লাভ হিসাবে আমরা কাউন্টিং করি। ঘটনাটা ঘটেছিল 10 দিন আগে। 10 দিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম। সেই ভিডিও পোস্ট করার পরেই একাধিক লোকের একাধিক প্রশ্ন যে 1 টাকায় কিভাবে বিরিয়ানি থেকে শুরু করে মাংস ভাত এই সমস্ত কিছু পাওয়া যায়। তাই যে 1 রুপি থালি ড্রিমার ট্রাস্ট, তার একেবারে অন্দরমহলে আমরা চলে এসেছি। ড্রিমার ট্রাস্টের ভেতরের দিকে আমরা যাওয়ার চেষ্টা করব। যথেষ্ট হাইজেনিক মেনটেন করে করা হয়। এই যে আমার জুতো দেখছেন, এই জুতো ঠিক এই জায়গায় এসে আমাকে খুলতে হবে, যাতে কোনো রকম ভাবে এই যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না হচ্ছে সেই রান্নার কোনো রকম ভাবে গাফিলতি না হয়। দেখতে পাচ্ছেন 3 হাঁড়ি বিরিয়ানি এই মুহূর্তে হচ্ছে এবং এখন ঘড়ির কাঁটা হচ্ছে 9:30 বাজে। ঠিক দুপুর 12টা করে এই 3 হাঁড়ি বিরিয়ানি বেরিয়ে যাবে বারাসাত মেডিকেল কলেজের উদ্দেশ্যে এবং বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই 3 হাঁড়ি বিরিয়ানি পৌঁছে যাবে অসহায় দুস্থ মানুষদের। শুধু তাই নয়, যারা আসেন সেখানে চিকিৎসা করাতে তাদের কাছেও পৌঁছে যাবে। বিরিয়ানি কত জনের জন্য? আপনার 350 লোকের মতো। 4টা 3 নর্থ ইস্ট চাল। এর মধ্যে 20 কিলো চাল দেওয়া হলে 2টো হাঁড়িতে 10 কিলো করে যাবে। 30 কিলো চিকেন আছে। আলু কত কেজি রয়েছে? আলু 30 কিলো আছে। আলুর আর একটু চিকেনের সাইজটা যদি দেখান একটু ভালো। হ্যাঁ অবশ্যই দেখ। এর মধ্যে দই আছে আর ওই বিরিয়ানি জুসটা। এটা আপনার টক দই আছে, দুধ আছে, আর আপনার আলু গ্রেভি করা আছে আদা রসুন দিয়ে। হরিগঞ্জ দুধ আর কেশর আছে আপনার। দুধ কেশর ঘি দেওয়া হয়ে গেলো, দমে যাবে, বন্ধ করে।
দান বাক্সে ডোনেশন না এলে মিঠুবাবুর স্বপ্নের ড্রিমার ট্রাস্ট স্বেচ্ছাসেবী সংগঠন হয়তো আর চলবে না। তাই মিঠুবাবুকে সাহায্য করতে পারেন আপনিও। বর্তমানে 2টি প্রজেক্ট চালাচ্ছেন মিঠুবাবু। একটি হলো 1 টাকায় দুপুরের ভরপেট খাওয়ার সুযোগ অর্থাৎ 1 রুপি থালি। অন্যটি হলো মুক্ত শিক্ষা পাঠশালা। বামুনগাছিতে অবস্থিত এই পাঠশালার মধ্য দিয়ে অনাথ ও সমাজের নিম্ন স্তরের প্রায় 62টি বাচ্চাকে বিনামূল্যে শিক্ষা প্রদান করেন মিঠুবাবুর স্বেচ্ছাসেবী সংগঠন। মানুষ ভালো কাজ করলে উৎসাহ না দিয়ে বরং আমরা তাকে সবসময় ব্যঙ্গ করি। আসুন না, একসময় অন্য কষ্টে ভোগা মিঠুবাবুর এই ভালো কাজে আমরাও আমাদের সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিই। স্বেচ্ছাসেবী সংগঠনে যোগাযোগের বিস্তারিত থাকলো ডেসক্রিপশন বক্সে। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় কি আমাদের ইন্ডিভিজুয়াল ডোনার আছেন, ওরা ফিনান্সিয়ালি সাপোর্ট করেন, গ্রোসারি আইটেম দিয়ে সাপোর্ট করেন, কারো স্পেশাল ডে থাকলে ওগুলোতে আমাদেরকে সাপোর্ট করেন, ওটা দিয়ে আমাদের চলে। ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।